সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আমি আহমদ, সুবেদার আহমদ। একটু বেরিয়েছিলাম, আপনাকে দেখে ভাবলাম একটু কথা বলি। কোনো কারণ নেই, এমনি। কোনো ব্যাপার না। নিন কাবাব খান। না ধন্যবাদ। আরে নিন নিন, একটা তো নিন। আরে গরম আছে, কোত্থেকে পেলেন? এই মনসিরা থেকেই। নিশ্চয়ই খুব ক্লান্ত। 48 ঘন্টা গাড়ি চালিয়ে। না, শুধু 8 ঘন্টাই তো লাগলো। স্যার চেস। কি জানতে পারলে? মনসিরা 8 ঘন্টা স্যার, আর জিপের নাম্বার ইসলামাবাদের। কোনো বড় স্টেশনও নেই। কেউ কি জানে? মনে পড়েছে স্যার, একটা ছোট গ্রাম আছে, এই দেখুন এখানে। ঠিক জানো তো? হ্যাঁ স্যার। মানসিরা এখানে ছিল। ঠিক আছে স্যার। ইসলামাবাদ থেকে যদি 8 ঘন্টা উত্তর দিকে যাই তাহলে আমরা কোথায় পৌঁছবো? মানসিরাটা হলো এখানে, আর আমরা এখানে, আবুদাবাদের ঠিক একদম পূর্ব দিকে। একদম স্যার। আর আমরা আবুতাবাদের পশ্চিমে নেই, কারণ আশেপাশে পাহাড় আছে। ঠিক বলেছ। তাহলে আমরা পূর্ব দিকে যদি এই দিক দিয়ে যাই তাহলে প্রায় 40 থেকে 50 কিলোমিটার পরে মুজাফরাবাদ আসবে, আর ওখান থেকে প্রায় 100 কিলোমিটার পূর্বে আসবে বারামুল্লাহ, উড়ি, অর্থাৎ আমাদের হিন্দুস্তান। মানে আমরা বর্ডারে খুব কাছে আছি। অ্যাবসলিউট ননসেন্স। আপনি অসম্ভব কথাবার্তা বলছেন। চেষ্টা করলে তবেই তো সম্ভব হবে স্যার। তাতে এগুলো আসে না। একটা দেশের পুরো মিলিটারি ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়ে আপনি বর্ডার ক্রস করতে চান, তাও আবার পাসপোর্ট আর ডকুমেন্ট ছাড়াই। কিন্তু তার আগে তো স্যার এখান থেকে পালাতে হবে। সেই ব্যাপারটা তো আমি ভাবছি না মেজর, কারণ তার কোনো উত্তর নেই। উত্তর খুঁজলেই বেরোবে স্যার। বর্ডারের এত কাছে একসাথে থাকার সুযোগ আমরা আর পাবো না। আর না একসাথে মরার। কিন্তু এখনই বা কি গ্যারেন্টি আছে আমরা কি জীবিত ভারতে পৌঁছাবো? যখন অফিসাররা কথা বলে মাঝখানে নাক গলিও না। সরি স্যার। ক্যাপ্টেন স্যার, বর্ডারের কাছে থাকাটা আর বর্ডারকে ক্রস করাটা দুটো এক নয়। এটা কোনো সিনেমা চলছে না। তাহলে আমরা কি করব? হাত গুটিয়ে বসে থাকবো? কেন? আমরা রিপার্টিশনের অপেক্ষা করতে পারি। 6 বছর ধরে সেই অপেক্ষাই করে চলেছি, এখনো তো হলো না রিপ্যাট্রিয়েশন। রিপার্টিশনটা একটা অনেক বড় ব্যাপার ক্যাপ্টেন। এতগুলো বন্দীদের ফেরত পাঠানোটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, তাতে সময় লাগে। আর ততক্ষণে আমরা একে একে সবাই পাগল হয়ে যাই তাহলে? মেজর, গোটা বিশ্ব জানে যে আমরা এখানে আছি। সব কাগজেই এই খবর। রেড ক্রস সমেত সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি এই ব্যাপারটা জানে। তাছাড়া জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ শেষ হয়ে যাবার পরে অন্য দেশের বন্দীদের ফেরত পাঠানোটা একটা ইন্টারন্যাশনাল ল। আর কোনো দেশই এই লকে সহজে ভাঙে না। আর জেনিভা কনভেনশনের জন্য আমরা যে 6 বছর কাটালাম, সে ব্যাপারে আপনি কি বলবেন কানু? তাতে কি? চেঞ্জ তো আমাদের চোখের সামনেই দেখছি। এই ক্যাম্পটা দেখে কি মনে হচ্ছে না যে এদের উপলব্ধি হয়েছে? এটাই তো আমার প্রশ্ন স্যার। হঠাৎ করে এই উপলব্ধি ব্যাপারটা কি একটু অদ্ভুত লাগছে না আপনার? আমাদের সবাইকে আলাদা আলাদা জেল থেকে এখানে নিয়ে আসা, একসাথে একই জায়গায় রাখা, তাও আবার বর্ডারের এত কাছাকাছি। আপনি কি এতে কোনো প্ল্যানিং এর গন্ধ পাচ্ছেন না? ওকে, দিস ইজ ইট। এটাই শেষ জেল যেটা পরীক্ষা করা বাকি ছিল। এবার আপনি কি বলবেন? আপনিই বলুন অনুরাধা দি। কিন্তু চিঠিটা তো পাকিস্তান থেকে এসেছে, তাই না? আর তাতে পরিষ্কার লেখা আছে যে আমরা বেঁচে আছি আর পাকিস্তানের জেলে বন্দী। আর আমি আর আমার হাজবেন্ড এর হাতে লেখা খুব ভালো করে জানি। দেখুন, আপনারা দিল্লি থেকে এত কষ্ট করে এখানে এসেছেন। আপনার কথায় রেড ক্রসও এত দূরে এসেছে। আপনার সামনে প্রত্যেক জেল খুঁটিয়ে দেখা হয়েছে। আমি পাকিস্তান হিউম্যান রাইটস কমিশনের হেড হয়ে আপনাকে আশ্বস্ত করছি যে ৭১-এর যুদ্ধের কোনো সৈন্যই আমাদের এখানে নেই। তাহলে আমি কি করব?
থ্যাংক ইউ কর্নেল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আরে কষ্টের কি আছে, এটা আমাদের কর্তব্য। শুধু কিছু ফর্মালিটিস বাকি আছে। এই পেপারে একটু সাইন করে দেবেন। এতে কি আছে? এতে এটাই লেখা আছে যে আপনি আপনার পরিদর্শনে সন্তুষ্ট, আর পরিদর্শনের পরে আপনি নিজে দেখেছেন যে ৭১ যুদ্ধের কোনো বন্দী এখানে নেই। হোয়াট ডু ইউ সে ড্যানিয়েল? অলরাইট। এটা হতে পারে না। ও বেঁচে আছে, ও বেঁচে আছে, আমি মানি না। ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে স্যার, আপনার আইডিয়াটা বেশ কাজে দিয়েছে। পিওডাব্লিউসদের জেল থেকে বার করে চাকলাদা পাঠিয়ে দিলেন, নাহলে একজনও যদি রেড ক্রসের রাতে ধরা পড়তো তাহলে দেশের বদনাম হতো। সে পেপারগুলো তো ওরা সাইন করে দিয়েছে। শুধু এটা খেয়াল রাখতে হবে যতক্ষণ রেড ক্রস পাকিস্তানে আছে, চাকলাদা ক্যাম্পে কোনো রকম গন্ডগোল যেন না হয়। সেসব আমি সামলে নেব। আপনি শুধু চকলালা যাওয়ার একটা ব্যবস্থা করুন। ভেরি ওয়েল স্যার। এই কাশ্মীরি আলুর দম আমি অনেকবার বানিয়েছি। তোমার সঙ্গী কোথায় গেল? স্যার ভেতরে রান্না করা শেখাচ্ছে, ডাকবো? ডাকো ওকে। এ গোটু, হ্যাঁ স্যার ডাকছেন। এক্ষুনি আসছি। ফিরে এসে তোকে আমি শেখাচ্ছি। হ্যাঁ, খাবারটা হয়েছে সরি বল। জানিস সরি, কি করছে কি? আর একটু নিয়ে আয়। কোথায় রে, কি হচ্ছে? হ্যাঁ, ওখানে কি চলছে বলো? কিছু না স্যার, ওই কাশ্মীরি আলুর দম বানানো শেখাচ্ছিলাম আর। পাকিস্তানিদের তুমি এখন কাশ্মীরি আলুর দম খাওয়াবে? খাইয়ে দেবো স্যার, একটাই তো জায়গা আছে যেখানে আমাদের অর্ডার করি। আসুন স্যার। স্যার, এটা হলো সিগন্যাল রুম স্যার। ক্যাম্পের সমস্ত কারেন্ট এখান থেকে কন্ট্যাক্ট করা হয়। স্পেয়ার ব্যাটারিও এখানে চার্জ করা হয়। ওকে স্যার, এটা আমি ইচ্ছে করে আমার অফিসে লাগিয়েছি যাতে কেউ না এটা অ্যাক্সেস করতে পারে। গুড। স্যার, আজ রাত থেকে সমস্ত ফেন্সে কারেন্ট থাকবে। সাইরেন্সও কাজ করতে শুরু করে দেবে স্যার, মানে ফুল সিকিউরিটি স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আসুন কর্নেল, বসুন। আপনার জন্য একটা ভালো খবর আছে। দেখুন, আপনাদের ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। হোয়াট? একদমই তাই। সমস্ত পদ্ধতি শেষ হয়েছে মেজর। ইয়েস স্যার। এটা হলো রিপার্টিয়েশনের কপি, আর এই কপিটা রেড ক্রসের জন্য স্যার। কংগ্রাচুলেশনস কর্নেল। থ্যাংক ইউ কর্নেল। আমি শুধু খবরটা দিতে এসেছিলাম। এনজয় স্টে অ্যাট দ্য ক্যাম্প। যতক্ষণ আপনারা এখানে আছেন আমাদের অতিথি হয়ে থাকুন। এটা হঠাৎ করে কি করে হলো? আরে হঠাৎ করে সব হয় না, এসব মামলা একটু সময় লাগে। প্রসেস অনেক দিন ধরে চলছিল, আরও হয়তো 2-3 মাস লাগতে পারে। কর্নেল সাহেব আপনাদের জন্য ভোজনের আয়োজন করেছেন। তাছাড়া উনি স্যার, আপনিই বলুন না স্যার। আপনারা সবাই অনেকদিন হয়তো ফিল্ম দেখেননি। সম্প্রতি একটা ফিল্ম খুব হিট করেছে, তাই খোলা মাঠে একটা স্ক্রিনিং করা যাক। আই কান্ট বিলিভ ইট। ইউ বেটার বিলিভ ইট কর্নেল, আমাদের দেশটা অতটা খারাপ না যতটা আপনারা ভাবেন। গুড লাক। থ্যাংক ইউ কর্নেল। না, এটা আপনার কাছে রাখুন, বাকিদেরও জানিয়ে দেবেন।
তোমার হিরো হওয়ার স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল। কোনো ব্যাপার না স্যার, ফেরত গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করে নেব। রাইট, কিছু কথা সিনেমাতেই ভালো লাগে। কামান বয়েজ, চলো ভাই স্যার আচ্ছা, কি হয়েছে স্যার? আমি ভুল ছিলাম না ক্যাপ্টেন। আহমেদ, যেমনটা জানা যাচ্ছে যে ৭১-এর লড়াইয়ে ধরা পড়া ভারতীয় সৈন্যদের পরিবার ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটিকে অনুরোধ করেছে যে তারা যেন এটা খুঁজতে তাদের সাহায্য করে। তারা আরও দাবি করেছে যে পাকিস্তানে আলাদা আলাদা জেলে থাকা সৈন্যদের অবস্থা খুবই খারাপ, এদের তাড়াতাড়ি খবর নেওয়া হোক আর তাদের আবার ভারতে পাঠানোর জন্য পদক্ষেপ নেওয়া হোক। জেনারেল জিয়াউল হকের সরকার রেড ক্রসকে এখানকার সমস্ত জেলের পরিদর্শন করার অনুমতি দিয়ে দিয়েছে। জিয়াউল হক? ভুট্টোর কি হলো? পাকিস্তানের সরকার পাল্টে গেছে ক্যাপ্টেন, মিলিটারি শাসন চলছে। জেনারেল জিয়াউল হকের সরকার রেড ক্রসকে এখানকার সমস্ত জেলের পরীক্ষা করার অনুমতি দিয়েছে আর জনসমক্ষে বলেছে যে সিমলা চুক্তি অনুযায়ী ৭১-এর যুদ্ধের সমস্ত ভারতীয় সেনাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে পাকিস্তানের কোনো জেলে ভারতের কোনো সেনা বন্দী নেই। এই রকম ভিত্তিহীন আর দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ তোলার আগে ভারতের ৫ বার ভাবা উচিত ছিল। এটার মানেটা কি স্যার? মানেটা হচ্ছে যে রেড ক্রস পাকিস্তানে এই মুহূর্তে আছে আর এরা ভয় পাচ্ছে যে ওরা এখানে না এসে পড়ে। বর্ডারে অনেক টেনশন তো আছেই আর আমরা বর্ডারের অনেক কাছে আছি। পালানোর চেষ্টা আমরা এর আগে একবার করে ফেলেছি আর এরা নিশ্চিত হতে চাইছে যে যতদিন আমরা এখানে আছি আবার চেষ্টা যাতে না করি। রেড ক্রস পাকিস্তান থেকে চলে যাওয়ার সাথে সাথেই এই ক্যাম্পটা শেষ করে দেওয়া হবে আর আমাদের ওইখানেই পৌঁছে দেওয়া হবে যেখান থেকে আমরা এসেছিলাম। আর দুনিয়া জানতেই পারবে না যে আমরা পাকিস্তানের জেলে পচে গলে কবে মরে গেলাম। কিন্তু এটা সম্ভব না। আমার পুরো বিশ্বাস আছে এরা সবাই আমাদের যত্ন নিচ্ছে আর এত বড় মিথ্যে বলতে পারে না। আমার মনে হয় এদের সততা নিয়ে সন্দেহ করাটা অনেক বড় পাপ হবে। স্যার, আমার দৃঢ় বিশ্বাস যে এরা নিজেদের দেওয়া কথা অনুযায়ী কাজ করবে আর আমাদের আবার ভারতে পাঠিয়ে দেওয়া হবে। কি শুনছিলিস তোরা? সেটাই যেটা আমরা সন্দেহ করছিলাম। কি যেটাতে আপনার সন্দেহ ছিল? মানে মানে স্যার আমরা ওটা রাস্তাতেই ভেবে নিয়েছিলাম। আমাদের শরীরের কোনো শক্তিই ছিল না, তাই আমরা না হলে এখানে পৌঁছানোর আগেই আমরা পালাবার কথা ভেবে নিয়েছিলাম স্যার। ইয়েস স্যার। আর স্যার এখান থেকে পালানোর পরে আপনার সবার আগে যেটা দরকার পড়বে সেটা হলো এটা। ছেড়ে দাও এদেরকে।
এই খবরের কাগজটা জ্বালিয়ে দাও। আচ্ছা স্যার। আর বাইরের কেউ যেন এই ব্যাপারটা ঘুণাক্ষরেও জানতে না পারে। ইয়েস স্যার। আর একটা কথা মাথায় রেখো, আমাদের কাছে সময় খুব কম। যা করতে হবে কাল থেকেই করতে হবে। কাল থেকে কেন স্যার? আজ থেকে কেন নয়? এখন কেন নয়? কি বলতে চাইছো? স্যার কি হয়েছে? আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ, স্যার। তোমরা Please, খাবে না? স্যার একটাই রিকোয়েস্ট করতে এসেছিলাম। একটা ফটো স্যার। জামা মসজিদের পাশে জায়গাটার নাম কি ছিল? করিম, হ্যাঁ করি। স্যার এরা একটা গ্রুপ ফটো তুলতে চাইছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্লিজ স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। শিওর শিওর। Where are you two from? স্যার আই এম ফ্রম দিল্লি স্যার। And you? শ্রীনগর, কাশ্মীর। স্যার আপনি কখনো ওদিকটা গেছেন? ভাই ওদিকের কাশ্মীরে তো যায়নি। আপনারা দুজন কোনো গ্রুপ ফটোগ্রাফারের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ স্যার একটা ফটো স্যার তাহলে প্লিজ। যান গিয়ে অর্গানাইজ করুন, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আর এইভাবেই আমাদের মিশন শুরু হয়ে